আগস্টের পরে নিজেকে আজকে বিএনপি দাবি করতেছে, কিন্তু আমরাও জানি কে বিএনপি করছে, কে আওয়ামী লীগ করছে, কিন্তু হ্যাঁ কিভাবে বিএনপি দাবি করে, আর বিএনপি দাবি করে আজকে আমার দলের নষ্ট করতেছে। একটা গরু মানে একটা নিরীহ প্রাণী, এখানে ঘাস খাচ্ছে, ঘাস খাবে, এটি স্বাভাবিক। এলাকার স্বার্থে বা গরুর তো ঘাস খাবে, এটি স্বাভাবিক। এখানে এই যে একটা কালকে শুনলাম যে এখানে গরু দিচ্ছে ঘাস খাওয়ার জন্য, তো ঘাস খাওয়ার পর বলতে গেছি হ্যাঁ উল্টা গালিগালাজ করছে এই জায়গাতে এসে। তো আমরা বলছি কি এই জায়গাগুলো যা আছে সব মিজান খানের জায়গা, এবং গরুটা যা বাঁধছে হ্যাঁ মিজান খানের বাগিনী, এদের সম্পদ। ও এখানে দুই কোনো জায়গা কিনা বাড়ি করছে, ওর তো এখানে কোনো জায়গার প্রতি কোনো ইয়ে নেই, কারণ হ্যাঁ তো জায়গা নাই এই জায়গায়। তাহলে হ্যাঁ যে এই যে গবাদি পশুটা কালকে ঝগড়া করছে, আজকে এটা কি বৃষ্টি খাওয়া হত্যা করছে গরুটারে আজকে নাকি। আর জিজ্ঞেস করার পর হ্যাঁ বলতেছে হ্যাঁ বিএনপি করে, হ্যাঁ বিএনপির বড় নেতা, কিন্তু আমরা সেই এলাকার জন্মস্থানে আমার বাড়ি জায়গা না, কিন্তু হ্যাঁ কবে বিএনপি করছে, কবে আওয়ামী লীগ করছে, হ্যাঁ করছে আওয়ামী লীগের আমরা জানি, তা বিএনপি করছে কবে? যে দলের বাপ মর্জি হ্যাঁ নষ্ট করছে, এটা তো আমাদের জন্য, আমার দলের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। সবাই জানবে যে হ্যাঁ বিএনপির নাম দিয়ে এলাকার মধ্যে অকারেন্স করতেছে, বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করতেছে, কিন্তু এতে করে আমাদের দলের বাপ মর্জি নষ্ট হচ্ছে। আমরা রাজনীতি করি, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে আমরা সব জানি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ এখন তো যা করছে, যে আজকে একটা গরু হত্যা করছে জায়গার মধ্যে, এটা তো আমরা মোটেও কাম্য করি না এটা। কারণ সে কি গরুটা হচ্ছে একটা নিরীহ প্রাণী, একটা বোবা চিজ, কিন্তু এই জিনিসটা হ্যাঁ বিষ খাওয়াইছে বা দেখা গেছে কি মানে অন্য কিছু খাওয়াই গরুটা হত্যা করছে। কালকে ঝগড়া হয়েছে, এলাকার লোকজনে বসে মনে একটা মিট করে দিচ্ছে, মিট করে দেওয়ার পরে এর কালকের ঘটনা, আজকে আবার এই গরুটা কি খাওয়াই গরুটা মারছে। তো মারার পরে হ্যাঁ এলাকার লোকজন হুমকি দামকি দেয় যে হ্যাঁ বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, হ্যাঁ তাদেরকে পুলিশে আওতা নেবে, হ্যাঁ মামলা করবে, হামলা করবে, এই সব অবস্থা। দলীয় নাম ব্যবহার, হ্যাঁ দলীয় নাম ব্যবহার করছে, কিন্তু দলীয় নাম ব্যবহার করছে আমরা রাজনীতি করি এলাকার মধ্যে। বিএনপির নাম এখানে ব্যবহার করা মানে আমাদের দলের জন্য ক্ষতিকর, আমাদের এলাকা আমরা রাজনীতি করি আমাদের জন্য ক্ষতিকর এটা। তো আমরা চাই না যে এরকম মানে এইসব লোকজন আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করুক, এটার বিরুদ্ধে আপনারা একটা অ্যাকশন নেন। গরুটা কেমন জানি করতেছে, এবার বালতিতে বাসাতে পানি নিলাম, পানি নিয়ে মাথায় ঢাললাম, ঢালার পরে গরুর অবস্থা আরও খারাপ। আশেপাশে আর কেউ ছিল না, পরে আমি দোকান থেকে একজনটা ডাক দিলাম যে ভাইয়া গরুটা কেমন করতেছে, মানে আপনার এই জায়গায় থাকবে গেছি যে পরে 1 ঘন্টা পরে পানি ঢাললাম, পরে হুট করে একটু হালকা কোনো রকম একটু আওয়াজ পাওয়া গেছে, যে লেবুটা আমরা ধরছি। গতকালকা বিকালে এই জায়গাটার মধ্যে দেওয়ার পরে ওই রেজল করিম নামে একটা ছেলে পাশে দেখা যায় দোকান আছে, ওর বাসায় নেই, পয়সায় গরু খোঁটা উঠাই দিছে। গরু এখানে ওর করতে দিবে না, মানে গরুর ঘাস খাওয়া, এই গরুর ঘাস খাওয়াতে দিবে না। এটা নিয়ে মোটামুটি অনেক ঝগড়া হয়েছে, এলাকাবাসী অনেকেই শুনছে এই ঝগড়া। আর অকথ্য ভাষা গালাগালি মহিলারে ওই রেজল করিম নামে যে লোকটা ও করছে। ও একটা মামলাবাজ, কিছু হলে আপনার সাথে আমার সাথে যে কোনো একটা লোকের সাথে কিছু হলে ডাইরেক্ট থানা দৌড় দেয়, থানাকে পুলিশ নিয়ে আইনা একটা অকারেন্স। আমার তো এটা হত্যা করা হয়েছে, এটা দিনও দুপুরে বেলা, আমার তো জঙ্গল না হইল না, সদস্য লোক যাইতেছে রাস্তার সাথে মনে করেন এই যে এইখানে লাড়ছি, এখানে আছে মনে করেন এটা মেন। আমি গেছি যে অফিসে, আর আমার জামাইও গেছে আমার সাথে একসাথে। 12টা বাজে নামাজ পড়ছে, মসজিদে গেছে, আর আমি 1টা বাজে বাসায় আইছি। আমি দেখছি গাড়ি আনো দাঁড় করানো, এতটুক পর্যন্তই জানি। মানে এই জায়গার মাঝে কে এই হত্যা করছে এইটা আমরা তো এই বিষয়ে আমরা তো কিছু জানি না। গরু কেউ করতে পারে, আমরা এই ব্যাপারে কিছু জানি না, কারণ এইটা হচ্ছে রাস্তার লগে মাঠ খোলা জায়গা। কালকে আপনাদের ওই যে আঞ্জুমারা যিনি আছেন 5 আগস্টের পরে নিজেকে আজকে বিএনপি দাবি করতেছে, কিন্তু আমরাও জানি কে বিএনপি করছে, কে আওয়ামী লীগ করছে, কিন্তু হ্যাঁ কিভাবে বিএনপি দাবি করে, আর বিএনপি দাবি করে আজকে আমার দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে। হ্যাঁ তো এটার আমরা সুষ্ঠু তদন্ত করে হ্যাঁ আইনগত ব্যবস্থা নেই আপনারা, আমরা সাংবাদিক যারা আছে সাংবাদিক